आगरतला मिउनिसिपाल कर्परेशननि 39 नम्बर वार्डनि जुगालि मुंबाय तिनि थैरिमुं पान्डा संसाजाखा काइसे पान्डानि बिसिक्ति अ पान्डाव नारयकरानि फेमानजा फाइक्या हास्तिनि मन्त्री अकरा ताई साकदुक मन्त्री डक्टर मानिक साहा तंखा बनो कारिबो आगरतला मिउनिसिपाल कर्परेशननि मेयर एबा सादाम नगरनि एमएलए दीपक मजुमदार थैरिमुं थैया फारमुंखा हासाखानि जतनि कतरिया फारमुं आबगै थैरिमानि बिसिक्ति खरकसा साक्केबेलनो मोथाङि मानो हनैनो असालो কক কাহাম কাসারখা মন্ত্রী ডক্টর মানিক সাহা এগুলো রেখে আমাদের সেইগুলো এখন সমস্যা আমরা নিরসন করার চেষ্টা করি সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে এখানে বলা হয়েছে আগে যদি এত সুন্দর ড্রেন হতো এত সুন্দর রাস্তা হতো তাহলে তো আমাদের কাজটা অন্য কাজে এই যে টাকাটা এখানে খরচ হচ্ছে তাহলে তো আমরা অন্য কাজে আজকে 13,000 কোটি টাকার ঋণ ওনারা রেখে গেছেন সেগুলোরও ঋণ আমরা এখনো দিয়ে যাচ্ছি এখন এদের ইন্টারেস্ট শুদ্ধ আমরা চেষ্টা করছি আরো ভালো করে কিভাবে করা যায় আমাদের মাত্র 27,000 কোটি টাকা আমাদের 27,800 কোটি টাকা আমাদের মানে বাজেট গত অর্থ বছরে হয়েছে এবার হয়তো আরেকটু বাড়বে আমাদের 3,700 কোটি টাকা আমাদের রিসোর্স আমরা বিভিন্ন জায়গা থেকে যে আমাদের যে আমরা ট্যাক্স কালেক্ট করি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে 25% আমাদের এডিসি কে দিতে হবে আমরা ডেভেলপমেন্ট তারপর আমরা করে যাচ্ছি আমাদের কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিন সরকারের এই একটাই সুবিধা যে যখন আমাদের প্রয়োজন হয় তারা কিন্তু হাত বাড়িয়ে দেয় আজকে এখানে রক্তদান শিবিরের আমি অলক বাবুকে ধন্যবাদ দেব যে প্রায়শ ওনার এখানে যে ধরনের প্রোগ্রাম হয় মানুষের জন্য যে কাজ করে প্রায় 60 জনের মতো আজকে রক্তদান করবেন বলছিলেন তো মানুষ তো স্বতঃস্ফূর্ত হয়ে আসছেই কেন যে কোনো বিষয় দ্বারা খেলাধুলাই হোক বা কোনো কালচারাল প্রোগ্রামে হোক রক্তদান শিবির হোক কন্টিনিউয়াস একটা সমাজের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু 39 নম্বর ওয়ার্ডে আমি দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য ওয়ার্ডেও হয় কিন্তু এখানে আমি বেশি পরিমাণে আমি দেখতে পাচ্ছি এবং এই ধরনের কাজ নিশ্চয়ই আপনি আগামী দিন আপনারা করবেন আজকে অত্যন্ত আর একটা খুশির দিন আমাদের ঘোষক বলছি আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডে উদ্যোগে আজকে রক্তদান শিবির তবে আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের যিনি উন্নয়নের মূল অধিকারী জাতি জনজাতি সকলের কাছে তিনি সরকার জায়গা করে নিয়েছেন আমাদের সকলের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রক্তদান আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে নিয়েছে এই কারণে আমি বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা যেটা জানি যে এই রাজ্যে সরকার 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকের এই যে চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করে এই দলের স্বেচ্ছায় রক্তদান উৎসব বা রক্তদান শিবির ঠিক আছে আমাদের মুখ্যমন্ত্রী আহ্বানে সারা দিয়ে সারা রাজ্যব্যাপী বিভিন্ন সামাজিক সংস্থা সরকারিভাবে বেসরকারিভাবে ব্যক্তিগতভাবে স্বেচ্ছায় রক্তদান চলছে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাই ওনার আবেগে সারা দিয়ে আর ওনার আহ্বানে মানুষ কিন্তু সারা রাজ্যে একটা আন্দোলনের পরিচয় হচ্ছে রক্তদান উৎসব তারই আজকে এখানে তৃতীয় বর্ষ দলগত এবং এই সময়ে এই ধরনের বিভিন্ন সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য সামনে রেখে উন্নয়নের পাশাপাশি কিন্তু সামাজিক কর্তব্যগুলি করে থাকে এই ওয়ার্ডে আমি বিভিন্ন দেখছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রায় সময় বিভিন্ন সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে যেখানে আমাদের প্রকৌশলের প্রোগ্রামগুলি হয় উনি কিন্তু ব্যস্ততার মধ্যে সময় আমাদেরকে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন তো আমি বলবো যে আমাদের সারা রাজ্যের যে উন্নয়নের ধারা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে আগরতলা শহরে কিন্তু আমরা নতুনভাবে আগরতলাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলবো যে উনি আমাদের সময় পরামর্শ দেন আমাদের এই আগরতলা শহরের উন্নয়নে উনি কিন্তু সবসময় আন্তরিক এবং আমি বলবো সরকারের তরফ থেকে আমরা সমস্ত আর্থিক দিক দিয়েও আমরা সহযোগিতা পেয়ে আজকে আগরতলাকে নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থা আলো ব্যবস্থা রাস্তা ট্রেন আপনি দেখবেন আমাদের সৌভাগ্য হয়েছে আমরা বলতে আপত্তি নিয়ে প্রায় বলি যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই এলাকার বিধায়ক বটে উনি রাজ্যের জন্য অভিভাবক আমাদের এই বিধানসভার কিন্তু উনি অভিভাবক
আমরা লক্ষ্য করেছি, আমি বহুদিন ধরে আপনারা এখানে আগত অনেক প্রবীণ নাগরিক বসবাস করে, কিন্তু অন্যান্য